হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো মূলো ভর্তা। খুব সহজ একটি রেসিপি আর খেতে দুর্দান্ত হয়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের মূলো। 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। এবার ঠান্ডা করে মিক্সিতে মূলো পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এইভাবে পেস্টটা করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা তেল। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মূলো। মূলোর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম, তাই এর মধ্যে আলাদা করে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। 1/4 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়েছি। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু নিরামিষভাবে তৈরি, তাই খুব ভালো মতো নেড়েচেড়ে একদম শুকিয়ে নিতে হবে মূলোর এই ভর্তা। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুলকপির ডাঁটার দারুণ রেসিপি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংটা ফোড়নেও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মূলোর মধ্যেই দিলাম হিং। আর যদি হিং না থাকে তাহলে হিংটা স্কিপ করতে পারেন। তবে যেহেতু নিরামিষ রেসিপি, তাই হিং দিলে এই মূলো ভর্তা দারুণ স্বাদের লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর মূলোর জলটা যতক্ষণ না শুকোচ্ছে এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মূলো বাটা খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, আর এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। খুব ভালো মতো এবার নেড়েচেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য বলছি, এখন শীতকাল, তাই মূলোর এই রেসিপি একদমই বাদ দেবেন না। একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের রেসিপি মূলো ভর্তা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব ভালো মতো শুকিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে রেখেছি। আর একটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে সার্ভ করে দেখালাম। রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন। নমস্কার।